আল্লাহ চায় আপনি জান্নাতে যান, কিন্তু আপনি তো জান্নাত চান না। আল্লাহ চায় আল্লাহর বান্দা ইমানদার পরহেজগার তাকওয়াশীল যারা আছে তাদের জান্নাতের রাস্তা সহজ করে দেওয়ার জন্য। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইলম দিয়ে পাঠিয়েছে, জ্ঞান দিয়ে পাঠিয়েছে। একজন মুসলিমের যখন মৃত্যু হচ্ছে, মৃত্যুর সময় তাকে সুন্দর করে দাফন করা হচ্ছে, তাকে সুন্দর করে গোসল দেওয়া হচ্ছে, কাফন পরানো হচ্ছে, সবাই আদর যত্ন সোহাগ করে জানাজা সালাতে তার জন্য দোয়া করে কত চমৎকার করে তাকে কবরে রেখে আসতেছে, শোয়াই দিয়ে আসতেছে, দোয়া কালাম পড়ে সবার কত আদর মায়া মহাব্বত, তাই না? কিন্তু দেখেন একজন হিন্দু ভাই যদি এভাবে চিন্তা করে, আরে পুরা সপ্তাহে তো বাদ দিলাম, আমার মৃত্যুর সময় আমার তো মৃত্যু হচ্ছে কঠিনভাবে, এই মৃত্যুর পরেও কেউ আমাকে ওইভাবে ভালোভাবে গোসল দিচ্ছে না, এভাবে একবার ওখানে রাখে, একবার ওখানে রাখে, একবার হাত নাড়ায়, একবার পা নাড়ায়, আর মাথার উপরে করে নিয়ে আমাকে ওই একটা বাঁশের একটা তৈরি করা, কি বলে এটাকে, খাট বলে, তারা কি একটা নাম দেয়, এটাকে করে আমাকে নিয়ে যায়, নিয়ে আমাকে ওই কাঠগুলো সাজানো থাকে, ওই সাজানো কাঠের উপরে আমাকে রেখে তারা আবার আমাকে পোড়ায় দেয়। যখন আমার পা পুড়ে যায়, আমার পায়ের রগগুলো টান দিয়ে আমার পা গোটোমোটো হয়ে যায়, তখন তারা আবার বাড়ি দিয়ে আমার পাটাকে সোজা করে দেওয়ার চেষ্টা করে। যখন আমার হাতটা বেঁকে যায়, তখন আমার হাতটা তারা বাঁশ দিয়ে বাড়ি দিয়ে হাতটাকে সোজা করে দেওয়ার চেষ্টা করে। যখন আমি আবার মাজার রগ টান দিয়ে উঠে বসতে যাই, অর্থাৎ মৃত লাশ যখন বসতে যাই আগুনে পোড়ানোর সময়, তখন বাড়ি দিয়ে চতুর্দিক থেকে বাড়ি দিয়ে ওই লাশটাকে আবার কাঠের উপরে শোয়ানো হয়। যদি কোনো হিন্দু ব্যক্তি তার এই জীবনটাকে নিয়ে চিন্তা করতে পারে যে আমার মৃত্যুর পরেই তো আমাকে আগুন দিয়ে জ্বালাতে জ্বালাতে দুনিয়া থেকে বিদায় দেওয়া হচ্ছে, তো আমার মরার পরে যখন আমাকে হিসাব নিকাশের সময় আসবে তখন আমার কি হবে? যদি একজন হিন্দু ব্যক্তি অমুসলিম ব্যক্তি এভাবে চিন্তা করে, তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য। আমি তো একটা উদাহরণ দিলাম, এরকম বহু উদাহরণ দেওয়া যাবে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমাকে আপনাকে সর্ব অবস্থায় জান্নাতের আকাঙ্ক্ষা থাকতে হবে, জান্নাতের আশা থাকতে হবে, জাহান্নামের ভীতি থাকতে হবে, আল্লাহ ভীতি থাকতে হবে, কিয়ামতের মাঠে সার্বিক বিষয়ে জ্ঞান থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, লিসাইহা রাদিয়া, যখন তারা জান্নাতে প্রবেশ করবে তখন তারা তাদের প্রত্যেকের নিজ নিজ কর্মফলে সন্তুষ্ট হয়ে থাকবে। তার মানে যখন তারা জান্নাতে যাবে, সিয়ামের পুরস্কার রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকে জান্নাতে তৃপ্ত অবস্থায় থাকবে। কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ, সবাই নফসি নফসি করতেছে, কিন্তু আপনি একটা ছেলেকে হাফিজ বানিয়েছেন, সবাই নফসি নফসি করে, আর আপনার মাথায় নূরের মুকুট, সবাই নফসি নফসি করে, সবাই ঘামের মধ্যে হাবুডুবু খায়, আর আপনার শরীরে পোশাক পরানো, কিন্তু সবাই উলঙ্গ। ফলে আপনি তৃপ্ত না, আপনি শান্তিতে নেই। কি মনে হয় আপনার? তখন আপনি ভাববেন, আলহামদুলিল্লাহ, আমি তো আমার সন্তানকে হাফেজ বানিয়েছিলাম, যার কারণে আমার মর্যাদা এখানে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো শান্তি, এটা হলো তৃপ্তি। তারপরে